হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাঙ্গির জুস রেসিপি। অনেকেই এটি গন্ধের জন্য খেতে পারে না। ছোট বাচ্চারা তো এটি গন্ধের জন্য মুখেই তুলতে চায় না, তাই এটি জুস বানিয়ে খেতে খুবই মজা লাগে। বুঝতেই পারবে না এটি কিসের জুস। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রয়োজন মতো চিনি নিয়েছি গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক, আর নিয়েছি বিট লবণ। আর এখানে ভাঙ্গিটি আমি স্লাইস করে নিয়েছি। আমরা আমাদের পরিমাণ মতো ব্যবহার করব। তো এখন নিয়ে নিয়েছি ব্লেন্ডার জার, দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ স্লাইস করে রাখা ভাঙ্গি। এবার একে একে সব উপকরণই দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটি দিলে এর স্বাদটি একটু ভিন্ন ধরনের লাগে। দিয়ে দেব চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। অবশ্য ভাঙ্গিটি একটু মিষ্টি ছিল, আপনারা আপনাদের ভাঙ্গির মিষ্টি অনুযায়ী মিষ্টিটা দেবেন। এখানে 4 টেবিল চামচ চিনি দেওয়া হয়েছে, এর পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন। আর অবশ্যই দিতে হবে বিট লবণ। বিট লবণটা ব্যবহার করতেই ভালো হবে। আর দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কটি ব্যবহার করলে এর স্বাদটি ভিন্ন ধরনের হয়ে যাবে, আর এটি খেতেও বেশ ভালো লাগবে। কনডেন্স মিল্কটি দেওয়ার ফলে এটি ঘনত্বটা বেড়ে যাবে। এখানে আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা যে কোনো কোম্পানির কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। চাইলে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এখানে আমি গুঁড়ো দুধটি ব্যবহার করেছি। দিয়ে দেব ঠান্ডা পানি। এবার সব উপকরণটি দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটিকে ব্লেন্ড করে নেব। এটি ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ভাঙ্গি
অনেক সময় ভালোভাবে ব্লেন্ড হতে চায় না। এটি বারে বারে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। তো ফিরে আসছি 2 মিনিট পর। তো এটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন। এটি বারে বারে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমার। এটি ছাকার প্রয়োজন নেই, এটি এভাবেই খেতে ভালো লাগবে। বেশ ঘন হয়েছে এটি, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। এবার আমি গ্লাসটিতে একটু ডিজাইন করার জন্য চিনি নিয়ে নিচ্ছি। বাটিতে চিনিটি সমান করে নিচ্ছি, যাতে গ্লাসের উপরিভাগে ভালোভাবে লেগে যায়। তো ভালোভাবে দেখে নিন আমি কীভাবে করছি। প্রথমে আমি গ্লাসে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম, এবার চিনিটা লাগানো হয়েছে আমার। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন। এবার বাঙি দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি এখানে বাঙিটি ব্যবহার করছি, চাইলে গ্লাসে কিছু বাঙিও দিয়ে দিতে পারেন। বাঙিটা দেওয়ার ফলে একটু খেতে ভালো লাগবে। যারা খেতে ভালোবাসেন, আর নয়তো প্রয়োজন নেই। এবার সাজিয়ে নিয়েছি, এবার গ্লাসে ঢেলে নিব। দেখুন এর ঘনত্বটা। আপনারা চাইলে এটি ছেঁকেও খেতে পারেন, আমি এখানে ছেঁকে নিইনি। তো রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সাথেই থাকবেন। ভাঙ্গের এই জুসটি ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। ধন্যবাদ।